আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা মিষ্টি প্রেমের গল্প। তো গল্পটা শুরু করি। একদিন ভার্সিটি থেকে বাসায় ফিরছি। ঠিক সেই মুহূর্তে পিছন থেকে একটা ছেলের কণ্ঠ ভেসে আসলো। আমার নাম ধরে ডাকছে। তাই আমি ভাবলাম আমার নাম ধরে অন্য কাউকে ডাকছে, কারণ একই নাম তো আর কারো থাকতেই পারে, তাই না? আমি সাড়া না দিয়েই হাঁটতে লাগলাম। 2-3 পা এগোতেই ছেলেটা আমার সামনে এসে দাঁড়ালো, আমার পথ আটকে। দেখতে মোটামুটি, তবে সুন্দর। আমি তাকে চিনি না, এর আগে কখনো দেখিনি। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, আপনি কি আমায় ডাকছেন? সে বলল, তোমার নাম ধরে তোমায় ডাকবো না তো আর কাকে ডাকবো শুনি? আমি বললাম, না মানে। সে আমায় থামিয়ে দিয়ে বলল, এখানে তুমি ছাড়া আর কে আছে? আমি তার কথা শুনে আকাশ থেকে পড়লাম। চিনি না, জানি না, হঠাৎ কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো। আমি নরম মৃদুস্বরে বললাম, আপনি আমাকে কিভাবে চেনেন? যেভাবে হোক চিনি, কিন্তু বলবো না। কি ঝামেলা রে বাবা, চেনে কিন্তু বলবে না, এ কেমন কথা? আমি বললাম, ঠিক আছে, রাস্তা ছাড়ুন, আমায় যেতে দিন, আমার লেট হচ্ছে, বলে সেদিনের মতো কথা শেষ করে বাড়ি ফিরলাম। সেদিন ঠিক রাত 12টার দিকে আমার ফোনে একটা কল আসে। অচেনা নাম্বার দেখে আমি প্রথমে ফোন রিসিভ করিনি। বারবার কল দেওয়াতে বিরক্ত হয়েই ফোনটা ধরলাম। বিরক্তির সুরে বললাম, এই যে কে আপনি? বারবার কল দিচ্ছেন কেন এত রাতে? ফোনের ওপাশ থেকে সে বলল, আমি। আমি রেগে গিয়ে বললাম, আমি আবার কে? নাম নাই নাকি? এবার সে বলল, ওই যে রাস্তায় দেখা হলো, নামটা তো শুনেই না চলে গেলেন। আমি বললাম, রাস্তায় তো অনেক ছেলের সাথেই দেখা হয়, আপনি কোনটা? আমি জিজ্ঞাসা করলাম, এত রাতে আপনি কি চাইতে ফোন করেছেন? কেন ফোন করেছেন আমায়? ছেলেটি বলল, তোমাকে চাই। আমি অবাক হয়ে বললাম, কি? বলল, না আসলে তুমি তো সুন্দর গান জানো, তাই তোমার কণ্ঠে একটা গান শুনতে চাই। আমি মনে মনে ভাবলাম, যাকগে বাঁচা গেল, একটা গানই তো শুনতে চায়। একটা গান শোনার পর সে আবদার করতে থাকলো, প্রতি রাতে তাকে একটা করে গান শুনিয়ে ঘুম পাড়াতে হবে, যতক্ষণ না তার ঘুম আসে ততক্ষণ। কথাটা শুনে আমি অনেকক্ষণ চুপ করে রইলাম। আমার চুপ থাকা দেখে সে বলল, যদি আমি গান না শোনাই তবে রাস্তাঘাটে আমায় আবার বিরক্ত করবে, সবার সামনে আই লাভ ইউ বলবে। ভয় পেয়ে আমি রাজি হয়ে গেলাম। ভাবলাম, প্রতি রাতে একটা গান শোনানো এমন কি ব্যাপার, ভালোই হবে, আমারও গলাটা চালু থাকবে। পরের দিন আজও ভার্সিটি যাওয়ার সময় দেখলাম ছেলেটা দাঁড়িয়ে আছে সেই একই জায়গাতে। আমি আমার ওড়নাটা খুলে মুখে ঢেকে হাঁটতে চাইলাম, কিন্তু ছেলেটির কাছ থেকে বাঁচতে পারলাম না, পথ আটকে দাঁড়ালো। তারপর বলল, লুকিয়ে কোথায় যাচ্ছ? মুখে হালকা হাসি দিয়ে বললাম, ছাতাটা আনতে ভুলে গেছি না, মুখে রোদ লাগছে, তাই জন্য ওড়নাটা দিয়ে মুখ ঢেকে রাখছিলাম আর কি। ছেলেটা আমার দিকে তাকিয়ে বলল, আমার কাছে তো ছাতা আছে, চলো আমি তোমায় ভার্সিটি পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। কি আর করবো, তার কথা মতো ভার্সিটি পৌঁছে গেলাম। ছেলেটি বলল, এত দূর পর্যন্ত তোমার মাথায় ছাতা ধরে আসলাম, একটা থ্যাঙ্কস পর্যন্ত দিলে না? এমন কেন তুমি? আমি কোনো কিছু না বলে চুপ করে শুনলাম। কিছুটা এগিয়ে গিয়ে বললাম, থ্যাঙ্কস, 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 অনেকগুলো থ্যাঙ্কস, খুশি এবার যান। পরের দিন ভার্সিটি শেষ করে বাড়ি ফিরে মেসেঞ্জারে ঢুকলাম। মন পাখি আইডি থেকে নতুন একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে। চেক করে দেখলাম একটা ছেলের আইডি। মেসেজ দেখলাম, তোমার গানগুলো খুব সুন্দর। আমি চোখ বড় বড় করে তাকিয়ে আবার দেখলাম। এবার আর বুঝতে বাকি রইল না, এটা ওই ছেলেটারই কাজ। আজকে ফোন দিয়ে ইচ্ছে মতো ঝাড়ি দেব, যাতে আর কখনো ফোন না করে। অপেক্ষা করতে থাকলাম তার ফোনের, কিন্তু রাত 12টা বাজে, এখনো ফোন আসলো না। আমি আশ্চর্য হয়ে গেলাম। তাড়াহুড়ো করে মেসেঞ্জারে ঢুকলাম, দেখলাম তার আইডি কালো হয়ে গেছে। তারপর আমি নিজে থেকেই ফোন দিলাম, দেখলাম ফোন বন্ধ। আমি অনেকটা চিন্তায় পড়ে গেলাম যে তার কিছু হলো নাকি। তারপর নিজেই নিজেকে প্রশ্ন করলাম, আমি কি তাকে নিয়ে অনেক বেশি ভাবছি?
তারপর সব কিছু বাদ দিয়ে ঘুমাতে গেলাম। প্রথমে কিছুতেই ঘুম আসছিল না, তারপর অনেক চিন্তার পর ঘুমিয়ে পড়লাম। সকালে দেরি করে ওঠার ফলে নাস্তা না করেই ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। প্রতিদিন যেখানে তার সাথে দেখা হতো সেখানেই দাঁড়িয়ে তাকে খুঁজতে থাকলাম, কিন্তু ছেলেটিকে আর আসতে দেখলাম না। তার জন্য 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম, সে আসলো না। এদিকে ভার্সিটির সময়ও শেষ, তাই আর ভার্সিটি না গিয়ে বাড়ি ফিরে আসলাম। প্রচণ্ড মন খারাপ লাগছে তার জন্য। সেদিনের পর থেকে ছেলেটি প্রতি রাতে যে সময় ফোন দিত, ঠিক সেই সময়ই মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতাম। মেসেঞ্জারে ঢুকে প্রতিদিন আইডি চেক করতাম, রিকোয়েস্ট চেক করি, কিন্তু ওই ছেলেটিকে আর পাই না। আজও ছেলেটির অপেক্ষায় আছি, কিন্তু সে ফিরে এলো না। ছেলেটি যখন পাগলামো করতো তখন খুব বিরক্ত লাগতো, কিন্তু এখন তাকে খুব মিস করি। যখন ছিল তখন তার মর্ম বুঝিনি, চলে গেছে তাই খুব আফসোস করছি। কথায় আছে না, কোনো কিছু আমরা খুব সহজে পেয়ে গেলে তার মর্ম বুঝি না, তার মূল্য দিতে পারি না, যতক্ষণ না সে চলে যায়। সে যতক্ষণ থাকে তাকে আমরা অবহেলাই করি। সে হারিয়ে যাবার পর আমরা তার গুরুত্ব বুঝতে পারি যে সে কতটা মূল্যবান ছিল। তো বন্ধুরা, আমার ছোট গল্প এখানেই শেষ হলো। তো তোমরা যদি আমার থেকে এরকম ছোট ছোট সুন্দর লাভ স্টোরি শুনতে চাও তো আমাকে অবশ্যই কমেন্ট করো। আমি তোমাদের জন্য আরও ছোট ছোট এরকম সুন্দর লাভ স্টোরি নিয়ে আসবো। তো আজকের এই লাভ স্টোরিটা আমার একজন খুব প্রিয় মানুষের রিকোয়েস্টেই ছিল। তো তার রিকোয়েস্টে আজকে আমার এই লাভ স্টোরিটা এখানে বলা। তো তোমরাও জানিও তোমাদের সবার কেমন লাগলো। আমি জানি তার খুব ভালো লাগবে। তার ভালো লাগার সাথে তোমাদের ভালো লাগাটাও শুনতে চাই, যে তোমাদের কতটা ভালো লেগেছে। আর আমি এরকম লাভ স্টোরি আবার কি আনবো? তোমরা কি পছন্দ করো এরকম ছোট ছোট সুন্দর লাভ স্টোরিগুলো শুনতে? তাহলে আমাকে অবশ্যই জানিও।